দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। কাছে কিবা দূরে, দেশ কিবা প্রবাসে, যারা যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন প্রত্যেকে আমি মুফতি মনিরুল ইসলাম এবং কি ইসলাহি টিভির সম্মানিত পরিচালক মাহাদি ভাইয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ। আজকে আমরা মাহাদি ভাইয়ের কাছে জানতে চাইব যে ইসলাহি টিভির মাধ্যমে গোটা বিশ্বে যে সে আলেম উলামায়ে কেরামের গজল, তেলাওয়াত এবং কি ভিডিওগুলো গোটা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে, ছড়িয়ে দেওয়ার পরে তার অনুভূতিটা কেমন, এই ভিডিওগুলো যখন আপলোড হয় তার কেমন লাগে, একটু আমরা তার কাছ থেকে তার বক্তব্য শুনতে চাইবো ইনশাআল্লাহ। তো মাহাদি ভাই, আপনার কাছে কেমন লাগে যে এই ভিডিওগুলো, আপনি ইসলামিক ভিডিওগুলো, বাংলাদেশের বিভিন্ন বড় বড় হুজুরের বয়ানগুলো আপনি আপনার ইসলাহি টিভির মাধ্যমে গোটা বিশ্বের মানুষকে জানাতে পারছেন, এত বড় একটা দিনী কাজ করতে পারছেন, এই কাজটা আপনার কাছে কেমন লাগে আমরা একটু জানতে চাইবো, দর্শকরা একটু জানতে চাই আপনার যে আপনার কেমন লাগে, একটু আপনি এই বিষয়টা আমাদেরকে জানাবেন। আলহামদুলিল্লাহ, আমার কাছে অত্যন্ত ভালো লাগে দিনই এই কাজগুলা প্রচার করতে। আপনারা সকলে দোয়া করবেন আমি যেন বাকিটা জীবন আলেম উলামায়ে কেরামের সাথে থাকতে পারি, দুনিয়াতে আখিরাতে একসাথে যেন থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। সকলকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আপনারা শুনছিলেন আমাদের তো ইসলাহি টিভির সম্মানিত পরিচালক মাহাদি ভাইয়ের কাছে তার অভিব্যক্তি। আলহামদুলিল্লাহ, আমরা সবাই দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই ইসলাহি টিভিকে দুনিয়াতে এবং আখেরাতে কবুল করে নেয়। প্রশ্ন করতেই পারেন, দুনিয়াতে না হয় কবুল করলো, ভিডিও করলো, আখেরাতে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন যেন তিনি যে আলেম উলামায়ে কেরামের ভিডিওগুলো বিভিন্ন দেশে, একেবারে গোটা ওয়ার্ল্ড, বাংলাদেশের সমস্ত মানুষ, বিশ্বের আনাচে কানাচে ওনার মাধ্যমে ভিডিওগুলো ছড়িয়ে পড়ছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন এটার উত্তম জাযা কবরের ভিতরে দান করে, আমরা সকলে পড়ি আমিন। তো মাহাদি ভাই, আজকে আপনার ইচ্ছাটা কি? আপনি আমার কাছে কি চান? প্রতিদিনই তো একটা চাওয়া থাকে, আজকের কি কোনো ইচ্ছা আছে নাকি? আপনি ইচ্ছাটা একটু বলেন আমাদেরকে, কি ইচ্ছাটা আপনার? আমার প্রাণপ্রিয় বক্তা, যুবকদের আইডল, সারা বাংলার যুবকদের কলিজার টুকরা শায়েখ মিজানুর রহমান আল আজহারি সাহেবের গজল, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। রিকোয়েস্ট, আপনি এই গজলটি আমাকে এবং ইসলাহি টিভির সকল দর্শককে শোনাবেন ইনশাআল্লাহ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফির কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ তুমি বিলিয়ে,
তাইফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলি। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি।